কেন এই ম্যাচ থেকে বাদ পড়ল হর্ষিত রানা এবং তার বদলে কাকে খেলাতে চলেছে কলকাতা, দেখে নিন এক নজরে। মুম্বাই বনাম কলকাতা ম্যাচ নম্বর 3 মে আইপিএল 2024-এর 51তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে লড়বে। মুম্বাই ইন্ডিয়ান্স টানা 3টি ম্যাচ হারের পর মাঠে নামবে এই ম্যাচ খেলতে এবং দলটি জয়ের পথে ফিরে যাওয়ার লক্ষ্য রাখবে। এই ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচ দেখতে পাওয়া যাবে। মুম্বাইয়ের ঘরের স্টেডিয়াম, মুম্বাইয়ের জন্য হোম অ্যাডভান্টেজ থাকবে। কলকাতা খুব ভালো ফর্মে আছে। কলকাতা তাদের লাস্ট ম্যাচ জিতে এসেছে এবং প্লে অফের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। পিচের কথা বললে হাইলি ব্যাটিং ফ্রেন্ডলি পিচ থাকবে। ফ্ল্যাট ব্যাটিং পিচ হিসাবে জানা যায় ওয়াংখেড়ে স্টেডিয়ামকে। দুইজনের মধ্যে মোট 32 বার একে অপরের সামনাসামনি হয়েছে, যার মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স 23 বার জয়লাভ করেছে এবং কলকাতা নাইট রাইডার্স 9 বার জিতেছে। মুম্বাই এগিয়ে আছে, কিন্তু এখন বর্তমান যেইভাবে কলকাতা খেলছে মুম্বাইয়ের থেকে অনেক এগিয়ে আছে। এবার দেখি কেন হর্ষিত রানাকে ব্যান করলো এই ম্যাচ থেকে। এটা বলা হয়েছে যে আচরণ বিলক্ষণের জন্য এই ম্যাচ থেকে বাদ পড়েছে। আচরণ বিধি লঙ্ঘনের জন্য দিল্লি ক্যাপিটালস ম্যাচের পর জরিমানাও করেছে হর্ষিত রানাকে। কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের জন্য সাসপেন্ড করা হয়েছে। কলকাতা এই ম্যাচ হর্ষিত রানার জায়গায় চেতন সাকারিয়াকে খেলাতে চলেছে। এই ম্যাচ হর্ষিত রানা না খেললে অসুবিধা পড়তে পারে কলকাতা, কারণ খুব ভালো ফর্মে ছিল এই আইপিএল 2024-এ। দুই টিমের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের সেম প্লেইং 11-এর সাথে নামতে চলেছে এবং কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 এই একটি মাত্র চেঞ্জ হতে চলেছে। হর্ষিত রানার বদলে চেতন সাকারিয়াকে খেলাতে চলেছে কলকাতা। এই ম্যাচে কলকাতা জেতার চান্স বেশি, কিন্তু মুম্বাইও ছেড়ে কথা বলবে না, কারণ তারা পরপর ম্যাচ হেরে এসেছে। তারা এইবার ফ্রিভাবে খেলবে, অনেক স্কোর করতে পারে। আপনাদের কি মনে হয় কোন টিম আইপিএল 2024-এর এই ম্যাচ জিতবে? নিচে কমেন্ট করুন।